হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং সকলকে। তো আজকে চলে এসেছি পুজোর লাস্টে ব্লগ নিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাড়ির যাবতীয় সমস্ত কাজ সেরে এই যে জলখাবারে বসে গেছি। আগের দিন যেহেতু দুপুরে মানুষকে খাওয়ানো হয়েছিল, তো সেখানে ভাতটাই বেঁচে গেছে, ভাত আর ডাল। তো ডালগুলো তো নষ্ট হয়ে গেছে, ডাল তরকারি ওগুলো। আর আমি তার জন্য খেয়ে নিচ্ছি পান্তা ভাত আর চানাচুর। বেশ অনেক দিন বাদে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর স্নান টান করে এই যে চলে যাচ্ছে এখন মন দিয়ে মাকে শেষবারের মতন সেবা দেওয়ার জন্য, কারণ আজকে আমাদের বিসর্জন হয়ে যাবে। কালকেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য করা হয়নি। হয়তো সেটা মায়েরই ইচ্ছে ছিল যে থেকে যাওয়ার, তার জন্য কালকে হয়নি, না হলে কালকেই হয়ে যেত। তো তার জন্য আজকে বিসর্জন হবে। তো মা যতক্ষণ আছে ততক্ষণ তো সেবা দিতেই হবে। তো তার জন্য আজকে দুপুরের সেবাটা দিয়ে নিচ্ছি, কারণ আর কিছুক্ষণ পরে বিসর্জনে নিয়ে যাওয়া হবে। তো তার জন্য দেখছো আমি ফলমূল কাটছি, কারণ গোপালকেও একবারই সেবা দিয়ে নেব। আর শরীরটা না আজকে ভালো না, আর তাছাড়াও মনটা বড্ড খারাপ। এতদিন ধরে অপেক্ষা, এত খাটাখাটনি, যার জন্য সেটাই আজকে শেষ। মানে বাড়ির সমস্ত অতিথি যারা ছিল তারা তো সবাই চলে গেছে, তো সেটা একটা মন খারাপ আছে। আর মা চলে গেলে কিন্তু বাড়িটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, তাই মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো তারপরে এই যে মা লিছনি করে নিচ্ছে, কারণ মাকে বিদায় দিয়ে দেওয়া হবে যেহেতু। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। আর তোমাদের কার কার বাড়িতে বা বাড়ির আশেপাশে কালী পুজো হয় কমেন্টে জানিও। আজ কিন্তু এটা আমার জানার ইচ্ছে না থাকলো, তার জন্য কোন সময় হয় সেটাও জানিও। আমাদের তো ফলো নিতে হয়। তো এই যে আমাদের বাড়ির পাশেই এবার একটা পুকুরে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকবার একটু দূরে নিয়ে যাওয়া হয়, তো এবার ওই ঘাটে কিছু প্রবলেম থাকার কারণে এই ঘাটে নিয়ে আসা হয়েছে। তো এই যে এই ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো আমার বাবা, জামাইবাবু আর ভ্যানওয়ালা কাকু তিনজন মিলে বিসর্জন করতে নেমে গেছে। তো ঠাকুর এখন বিসর্জন করে দেওয়া হবে। তো সবাই বলো জয় মা কালী কি জয়। তুমি চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। তো মায়ের বিসর্জন তো হয়ে গেল, এবার আরও 1 বছরের অপেক্ষা মা আসার জন্য। তো চলো বাড়িতে গিয়ে এখন শুরু হবে ঢাকের বাদ্যি, কারণ ঢাকের বাদ্যি দেওয়ার পরে মা সবাইকে প্রসাদ দিয়ে দেবে। তো মাকে তাতে একটু সাহায্য আমিও করে দিয়েছিলাম। আর এই দিকে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি, কেউ বাড়িও যেতে পারেনি, তার মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়ার সময়, যেহেতু দুপুরবেলা, তো একটু খাওয়া দাওয়ার মেনুতে কী আছে তোমাদেরকে শেয়ার করে দিই। কাউকে তেমন কিছু ভালো মন্দ খাওয়াতে পারিনি, যেহেতু যেটুকুটা পেরেছি আমরা সেটুকুটাই খাওয়ানোর চেষ্টা করেছি। যারা এই কদিন খাটাখাটনি করেছে, তো খুব একটা বেশি জন তো ছিল না, যারা ছিল 2-3 জন তাদেরকেই খাওয়ানো হচ্ছে। এখন বিসর্জন টিসর্জন সব শেষ, সবাই যে যার নিজের মতন বাড়ি চলে গেছে, আর আমাদের বাড়িটা গোটা ফাঁকা। এখন আমাদের কাজ হচ্ছে, মানে এই কদিনে যা ইয়ে হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে পুষি না, খাওয়া দাওয়া করা আর ঘুমানো। তাছাড়া গোছাগুছি, বাড়িঘর গোছাগুছি কাজ আছে, তো সেগুলো এখন করতে হবে। তো চলো পুজোর ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, আরও অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে।